শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি নিয়ে বিভ্রান্তি কাটছে না। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান দুর্গাপূজার ছুটি নিয়ে বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে সঠিক তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহাই ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এবার নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি 12 দিনের। এই ছুটি 28 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 8 অক্টোবর পর্যন্ত চলবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে 9 অক্টোবর পর্যন্ত মোট 12 দিন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান 9 সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 28 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে 12 দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে বলে উল্লেখ আছে। তবে এই ছুটি কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এই ছুটির মধ্যে কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দেশের অনেক মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান 9 সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল। তবে শিক্ষা অফিসগুলোর ব্যাখ্যায় বলা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শেষ হবে 7 অক্টোবর এবং কলেজগুলোতে 9 অক্টোবর পর্যন্ত। এবারের দীর্ঘ ছুটি ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে নির্ধারিত সময়ের বাইরে যেন কেউ অতিরিক্ত ছুটি না দেয় সে বিষয়ে শিক্ষা প্রশাসন তদারকি জোরদার করেছে। উপজেলা শিক্ষা অফিসও ছুটির বিষয়টি স্পষ্ট করে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো ইমেইল বার্তায় বলা হয়েছে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে 7 অক্টোবর পর্যন্ত, কলেজ বন্ধ থাকবে 9 অক্টোবর পর্যন্ত এবং প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে 6 অক্টোবর পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনএবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।